নম্বরের গ্রুপের লোক আসলো। 3 নম্বর গ্রুপ হলো। এবার হাসান বসরিকে বলছেন, ওগো হাসান বসরি, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, না হলে আমাদের বংশ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা বিবাহ করেছিল, তারা এসে অবজেকশন করলো, আমরা আমাদের গ্রামের অনেক মানুষ বিবাহ করেছি, বিবাহ করার পরে এখনো পর্যন্ত কারোর স্ত্রীর গর্ভে যেন সন্তান আসলো না। 1 বছর 2 বছর হয়ে গেল, 1-2 বছরের মধ্যে কারোর স্ত্রী যেন এখনো গর্ভবতী হলো না। তাহলে গর্ভবতী যদি না হয়, এভাবে যদি কিছুদিন চলে যায়, তাহলে আমরা আমাদের বংশ প্রজন্মকে হারিয়ে ফেলবো, আমরা বাবা হতে পারবো না, আমরা মা হতে পারবো না। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন, নিশ্চয় আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে আমাদেরকে আল্লাহ সন্তানের মা বাবা বানাবেন। হাসান বসরি তাদেরকেও বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, তোমরা যদি তওবা করে নাও, তোমরা যদি তওবা করে আমার রাস্তায় ফিরে এসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কোল ভর্তি সন্তান দান করব, তোমাদের নয়ন শীতল করার মতো সন্তান আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে বলেছেন, ওইভাবে হাসান বসরি ওই গ্রুপটাকেও বলে দিলেন, যাও যাও, তোমরা বাড়ি যাও, তওবা করে আল্লাহর ঘর মসজিদে তোমরা প্রবেশ করবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সন্তানের মা বাবা বানাবে। এবার 3টা গ্রুপের লোক চলে গেল। কিছুদিন পর আবার তারা আসলো, হাসান বসরিকে বলছেন, হাসান বসরি গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেছিলেন, আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদেরকে ফল ফুলের মালিক বানিয়েছে, জমিন ভর্তি মাঠ ভর্তি ফল আমরা পেয়েছি। হাসান বসরিকে আর একটা গ্রুপ এসে বলল যে আমরা বাগান ছিল, বাগানে ফল ছিল না, ফুল ছিল না, ওই বাগানে ফুল ফলে ভরে গেছে। আর একটা গ্রুপ এসে বলল, হাসান বসরি আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে আমরা চলি, এর কারণে আমরা অনেকের স্ত্রীর গর্ভে আজকে সন্তানের জন্ম হয়েছে, অনেকজন সন্তানের মা বাবা হতে চলেছে। হাসান বসরি যেভাবে বলেছিলেন সেইভাবে তেনারা চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইনফরমেশন কোরআনুল কারিমে দিয়েছে, ওইভাবে হাসান বসরি তাদেরকে উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশ গ্রহণ করে এই পৃথিবীর বুকে যে সমস্যায় পড়েছিল তদানীন্তন সময়ের মানুষগুলি, সমস্ত রকমের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে দিয়েছিলেন, ওইভাবে দেওয়ার কারণে সমস্ত সমাধান তারা পেয়ে গেছে। বন্ধুরে, এ পৃথিবীর বুকে আমরা মুসলিম উম্মাহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা সমস্যার সম্মুখীন হই, কিন্তু আমরা কোরআনের কাছে আসি না, নবীর হাদিসের কাছে আসি না। কোরআন এবং হাদিসের কাছে যত রকমের সমস্যার সমাধান রয়েছে, মুসলিম হিসাবে সমস্যায় পড়লেই আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে, এই সমস্যায় পড়েছি, এর সমাধান কি আছে? আলেমরা বলে দেবে। আলেমদের কথা অনুযায়ী যদি সমাজের মানুষ, দেশের মানুষ চলে, তাহলে সমস্ত সমাধান কোরআন হাদিসে অনুযায়ী আমরা পেয়ে যাব। সমস্ত সমাধান অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এখন পৃথিবীর বুকে চলছে অন্যায়, জুলুম, নির্যাতন। গোটা পৃথিবীকে যারা আগুন দিয়ে জ্বালিয়েছিল, তারা আজকে আগুনে জ্বলছে। তাদের লাস্ট ভরসা আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, এছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই। আর তারা আজকে বুঝতে পেরেছে ওপরে কেউ একজন আছে। মানুষের ঘর বাড়ি যেভাবে আমরা পুড়িয়েছি, সেভাবে আমাদের ঘর বাড়িকে উপর ওয়ালা পোড়াচ্ছে। তো এখন লাস্ট ভরসা আল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। পৃথিবীর বুক থেকে নিঃস্ব হয়ে যাবে, নিশ্চিহ্নিত হয়ে যাবে। এই অবস্থায় বাঁচার একটাই উপায় আল্লাহ, এছাড়া কোনো বুদ্ধি তাদের নেই। সম্মানিত উপস্থিতি, আমরা দিন রাত আল্লাহকে নারাজ করার যেই পরিমাণ অন্যায় করি, এই অন্যায় করে যদি আমরা মারা যাই, তাহলে তো আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আর যেভাবে আমরা অন্যায় করছি, এই অন্যায়ের পরিমাণে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন, তাহলে এক চুল পর্যন্ত, একটা চোখের
পাতা ফেলার সময় আমরা পাবো না, একটা নিঃশ্বাস ফেলারও সুযোগ পাবো না। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তিগুলি অনেক ক্ষমা করেন। মাঝে মধ্যে তিনি আযাব আমাদেরকে এই জন্য দেন যাতে করে আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসি। কিন্তু মানুষ বড় নিমকহারাম, আমরা বুঝি না আল্লাহ আযাব দিয়েছেন আমাদের অন্যায়ের কারণে, আমাদেরকে ফিরে আসা লাগবে এ ভাবনা চিন্তা আমাদের অন্তরে নেই, আমরা ফিরে আসি না। সম্মানিত উপস্থিতি, একের পর এক বিভিন্ন আযাবের সম্মুখীন আমরা হচ্ছি, এরপরেও আমরা বুঝি না কে হচ্ছে না হচ্ছে, বেঈমানরা কি করছে না করছে এটা আমাদের দেখার নয়। আমরা মুসলিম হিসাবে আমরা দেখব আমরা কি করছি আর আমরা কি অপরাধ করছি। এই অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে যদি শাস্তি দেন আর এই গজবে পড়ে মারা যায় তাহলে এহকাল শেষ, পরকালও শেষ। কাজেই আমরা এহকালকে এবং পরকালকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বিশ্বাস করি। সেই হিসাবে আমরা আমাদের পাপ থেকে আমরা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, আর পাপ হয়ে গেলেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এখন আপনারা বলবেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন? এ মর্মে আল্লাহ কি কিছু বলেছেন? জি, আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ক্ষমা করবেন। আমাদের পাপ যতই বেশি হোক আল্লাহর দয়ার কাছে আমাদের পাপ কিছুই না। কাজেই আল্লাহর দয়ার থেকে আমাদের পাপ ছোট, আর আমাদের পাপ আল্লাহ ক্ষমা করবেন এ মর্মে আল্লাহ বলেছেন। তবে শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ কি বলেছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, হে নবী তুমি বলে দাও, যারা নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপের সাগরে যারা ডুব দিয়েছে, এই মানুষগুলি যাতে করে নৈরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। এত অপরাধ করেছি, এত অপরাধ নাকি ক্ষমা করবে? এত অপরাধী আমি, আমার আল্লাহ ক্ষমা করবে না, আমি ধ্বংস হয়ে গেলাম, এরকম ভাবনা চিন্তা যাতে না করে, এরকম ভাবনা চিন্তা না করে হে নবী তুমি বলে দাও, নিশ্চয় আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করব, তুমি বলে দাও। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন, ক্ষমা করবেন, এ মর্মে কোরআনের দুইটি আয়াত আপনাদেরকে শোনালাম। আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান। আপনাদেরকে আর একটা ঘটনা শুনিয়ে দিই।